আপনি কি ভাবছেন আপনার বাড়িতে বিদ্যুৎ বন্ধ করে আমি ভালো আছি বা নিশ্চিন্তে ঘুমাচ্ছি? না, এটা আপনার ভুল ধারণা। আপনার বাড়িতে বিদ্যুৎ না পৌঁছানো পর্যন্ত বা আপনি বিদ্যুৎ না পাওয়া পর্যন্ত একজন বিদ্যুৎকর্মী কোনোভাবেই শান্তিতে ঘুমাতে পারে না বা স্বস্তি পায় না। তারই উদাহরণস্বরূপ এই ভিডিও। আমরা সারাদিন অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আজকে মেইনটেন্যান্সের কাজ সহ বিভিন্ন রকম কাজের ব্যস্ততায় সারাদিন পার হয়েছে। হঠাৎ করে সন্ধ্যাবেলা অভিযোগ আসছে একটি এলাকায় বিদ্যুৎ নাই, প্রায় 4 থেকে 500 বাড়িতে বিদ্যুৎ নাই। তো আমরা তাৎক্ষণিক আলোর গেরিলা টিম অফিসের গাড়ি নিয়ে সেখানে যাই এবং গিয়ে দেখি যে ট্রান্সফরমারের ফিউজ পোড়া, সেকশন ফিউজ পোড়া। তো আমরা সমস্ত লাইন চেক করে কোথাও কোনো সমস্যা না পেয়ে এখন এই যে সেকশন ফিউজ লাগাবো। যতটুকু ধারণা হয়তো বা কোথাও কোনো সমস্যা হয়নি, কোথাও পাখি পড়ছিল বা এসটির সঙ্গে কোথাও শর্ট হয়েছিল, যার জন্য সেকশন ফিউজ পুড়ে গেছে। তো তাৎক্ষণিক যেখানে শব্দ হয়েছিল সেখান থেকে হয়তো বা আমাদেরকে কেউ জানায়নি, অফিসের নাম্বার কোনো ফোন দেয়নি। তার জন্য আমাদেরকে সমস্ত লাইন চেক করতে হয়েছে এবং যথেষ্ট সময়, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে এই লাইনটা চেক করতে। তো চেক করে আমরা দেখলাম যে আমাদের এইচটি লাইনে কোথাও সমস্যা নাই, কোথাও ফল্ট নাই। তো ফল্ট না পেয়ে আমরা অল্প করে কম এম্পিয়ার দিয়ে আমরা এই সেকশনটি চালু করব। তো যদিও কোথাও কোনো সমস্যা থাকে তাহলে এই ফিউজটি দ্রুত কেটে যাবে এবং আমরা সেখানে গিয়ে সেটা সমাধান করতে পারবো বা যদি গ্রাহক টের পায়। আর যদি লাইনে কোনো সমস্যা না থাকে তাহলে এই ফিউজ আর কাটবে না, এটাতে বিদ্যুৎ চলবে এবং গ্রাহক বিদ্যুৎ পাবে। কিন্তু কম এম্পিয়ার ফিউজ দেওয়া হয় শুধুমাত্র এই কারণে, যদি কোথাও কোনো সমস্যা হয় বা ত্রুটি হয় যাতে দ্রুত এখান থেকে ফিউজটা আউট হয়ে যায় বা ফিউজটা পুড়ে যায়। আর ফিউজটা পুড়ে গেলে আপনার বাড়িটা নিশ্চিন্ত হবে বা নিরাপদ থাকবে। কারণ তা না হলে কোথাও তার মানে তার ছিঁড়ে গেলে বা তার উপরে গাছ পড়লে, ডাল পড়লে সেখান থেকে তার ছিঁড়ে যে কোনো প্রকার দুর্ঘটনা ঘটতে পারে। বা যদি কারো বাড়িতে কোনো সমস্যা থাকে সেখানেও যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা এই ফিউজটা দিয়ে থাকি। তো আমাদের ফিউজ ব্যারেলে বাঁধা শেষ, এখন আমরা ঝুলাবো, কাটাউটের সঙ্গে ঝুলিয়ে লাইন নিরাপদ করে আমরা মোটামুটি ব্যারেল মারবো এবং ফিউজ ব্যারেল মারলে আশা করা যায় গ্রাহক বিদ্যুৎ পাবে। তো বিদ্যুতের যে লাইনের যে সমস্যাগুলো হয়, যাদের বাড়ি আশেপাশে হয়, আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব অফিসের সঙ্গে যোগাযোগ করে অফিসকে জানানোর। কারণ আপনারা জানালে আমরা সেখানে দ্রুত গিয়ে সেটি সমাধান করে আপনাদের বিদ্যুৎ লাইন চালু করতে পারবো। তা না হলে আমাদের সমস্ত লাইন চেক করে লাইন চালু করতে হয় এবং এটা অনেক কষ্টের ব্যাপার, অনেকটা পরিশ্রমের ব্যাপার। বিশেষ করে লাইন খোঁজা, প্রত্যেকটা আগাম বাগাল গ্রামে বিভিন্ন জায়গা থেকে লাইন গেছে, তো সেগুলো আসলে খুঁজে লাইন চেক করে চালু করাটা আসলে কষ্টের ব্যাপার। সদা আপনার সেবায় নিয়ে যেতে আসি আমরা বিদ্যুৎ কর্মী। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেবামূলক, পরামর্শমূলক ভিডিও দেওয়ার এবং সতর্কমূলক ভিডিও দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।